ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, লা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া লা তানহাবুনা আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম ইকাবাম মিন সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শপথ করে বললেন, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, অন্যথায় শিগগির আল্লাহ নিজের পক্ষ থেকে তোমাদের উপরে শাস্তি প্রেরণ করবেন। তারপর তোমরা দোয়া করবে আর তোমাদের দোয়া কবুল করা হবে না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 2169, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23327। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথা স্পষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বললেন, হয় তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করবে, আর এটা যদি ছেড়ে দাও, সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদানের দায়িত্ব কর্তব্য যদি তোমরা পালন না করো, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসবে। আর আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসার পরে তোমরা দোয়া করবে, তোমাদের দোয়া কবুল করা হবে না। আজকে বলছেন এত দোয়া করছি, এত দোয়া করছি, দোয়া কবুল হয় না কেন? তো দোয়া কবুল হয় না কেন এটা বুঝতে পারছেন না? বলবেন যে ফাইজি সাহেব, আজকে তো অনেকেই বলছেন যে দাওয়াতের কাজ, কোরআন এবং সুন্নাহর প্রচার এবং প্রসারের জন্য আলেম হওয়া শর্ত, আলেম হতে হবে। তবে সাধারণ মানুষ তো এদের কি কোনো দায়িত্ব কর্তব্য নেই? জি, কোরআন এবং সুন্নাহ প্রচার এবং পাবলিশিটির মেন দায়িত্ব হচ্ছে আলেম, আলেম ওলামা। জি, এদের উপরে দায়িত্ব এবং কর্তব্য বর্তায় যে কোরআন এবং সুন্নাহর প্রচার এবং পাবলিশিটি করবে। বুঝতে পেরেছেন? তবে ইসলামের কতগুলো বিষয় আছে কমন, যে বিষয়টা সর্বজন স্বীকৃত, সর্বজন স্বীকৃত, এগুলোর দায়িত্ব পালন আপনাদের উপরেও বর্তায়। যেমন সুদ হারাম, সর্বজন স্বীকৃত। মদ হারাম, তামাক হারাম, সর্বজন স্বীকৃত। 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ, এটা সর্বজন স্বীকৃত। এর জন্য আপনাকে আলেম হতে হবে এমন কি না। জি, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনার যুবতী মেয়ে বিছানায় শুয়ে আছে, ফজরে উঠে না, তো মসজিদের ইমাম সাহেব যাবে জাগাতে যে বোন একটু উঠে যাও, ও মাসি একটু উঠে যান, আপনি নামাজটা পড়েন না? আপনার দায়িত্ব কর্তব্য আছে আপনার মেয়েকে জাগানো, আপনার দায়িত্ব কর্তব্য আপনার স্ত্রীকে জাগানো। এই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান, এটা হচ্ছে আপনার জন্য সুপ্রিয় ভাই এবং বোন। সুতরাং আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, মাররা মিনকুম মুনকারান ফায়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবি ওয়াযালিকা আযাফুল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কেউ অন্যায় দেখবে, যে কেউ, সে হোক পুরুষ এবং মহিলা, যে কেউ শরীয়ত বিরোধী কাজ দেখবে, সে হাতের দ্বারা প্রতিবাদ করবে। মাররা মিনকুম মুনকারান ফালিগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে কেউ অন্যায় দেখবে সে হাতের দ্বারা প্রতিবাদ করবে। যদি তার এই ক্ষমতা না থাকে, হাতের দ্বারা বলতে শক্তি প্রয়োগ করবে। যদি ক্ষমতা না থাকে তাহলে মুখে বলবে। যদি এর ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে প্রতিবাদ করবে, অন্তর থেকে প্রতিবাদ করবে। এটা হচ্ছে ঈমানের নিম্নতর স্তর, অর্থাৎ সেই ব্যক্তির জন্য যে দুর্বল ঈমানের, যে কাঁচা মুসলমান, কাঁচা মুসলমান। সুনানে সহিহ মুসলিম হাদিস নম্বর 49, পরের হাদিসটা অত্যন্ত ভয়াবহ। 50 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। তিনি বলছেন, নবীদের প্রত্যেক উত্তরসূরি তারা তাই করত যার নির্দেশ দেওয়া হতো, এবং নবীদের সুন্নাতের অনুসরণ করত। তারপরে এমন অপদার্থ অসৎ ব্যক্তিদের আবির্ভাব হলো, তারা যা মুখে বলে তারা নিজেরা করে না, আর এমন কিছু করে যার নির্দেশ দেওয়া হয়নি। যে 5 ওয়াক্তের নামাজ পড়া কি ফরজ না ফরজ নয়? এ বিষয়ে কারো দ্বিমত আছে? কারো দ্বিমত নেই। সিংহভাগ মানুষ নামাজ পড়ে না। ফরজ নামাজের পরে মোনাজাত, যাকে আমরা বলতাম ইমাম সাহেব হাত উঠাবে আর মুক্তাদিরা আমিন আমিন বলবে, এই সম্মিলিত মোনাজাত, যে পাক্কা বেনামাজি 5 ওয়াক্তের নামাজও পড়ে না, 5 ওয়াক্তের নামাজও পড়ে না, সেও আবার বলে যে এরা ইসলামের সব উঠিয়ে দেবে, যে ইসলামের সব উঠিয়ে দেবে। মানে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন, পরবর্তীতে এমন অপদার্থ তৈরি হলো, অসৎ ব্যক্তি তৈরি হলো, যা তারা বলে তা করে না। ইসলামের কথা বলে কিন্তু নিজেরা ইসলাম মানে না, আর এমন কিছু করে যার নির্দেশ তাদের দেওয়া হয়নি। তো যার নির্দেশ দেওয়া হয়নি সেগুলো করবে।
যা নির্দেশ দেওয়া হয়নি সেগুলো করবে। মানে বেদাতে আজকে মানুষ ওতপ্রোতভাবে জড়িত। শিখ এবং বেদাতে মানুষ, শিখ এবং বেদাতের কারণে মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। শিখ এবং বেদাতের জন্য মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত। যে আবেগ দিয়ে কোনো কিছু করতে হবে।